শেখ হাসিনা পরিবারের শনি যেন আর কাটছে না। গত আগস্ট মাসে ১৫ বছরের লৌহ মানবী শেখ হাসিনা ৭৭ বছর বয়সে ছাত্রদের কাছে পরাজিত হয়ে ভারতে লুকিয়ে পালিয়ে গেলেন। যিনি গুম খুনের মাধ্যমে দেশ শাসন করতেন, তিনি নিজেই গুপ্তচরের মতো দেশ ছেড়ে পালাতে বাধ্য হলেন। কি অপমানজনক পরিণতি! যে নেত্রী মনে করতেন তিনি অপরাজেয়, তাকে নিজের দেশ ছেড়ে প্রতিবেশী দেশে আশ্রয় নিতে হলো। হাজার হাজার মানুষের মৃত্যুর জন্য দায়ী এই স্বৈরাচার এখন নিজেই পলাতক। মায়ের পালানোর পর এবার বিপদে পড়লেন ছেলে সজীব ওয়াজেদ জয়। আমেরিকার FBI তার বিরুদ্ধে মানি লন্ডারিং আর দুর্নীতির তদন্ত শুরু করেছে। একসময় যে পরিবার মনে করত আমেরিকা তাদের সমর্থক, সেই আমেরিকার আইন শৃঙ্খলা বাহিনী এখন তাদের পেছনে লেগেছে। কি চমৎকার পরিস্থিতি! সজীব এখন আমেরিকায় নিরাপদ নন, মা ভারতে নির্বাসনে। পুরো পরিবারই এখন উদ্বাস্ত। জয়ের এখন দিন কাটছে আতঙ্কে আর অনিশ্চয়তায়। গত শুক্রবার থেকে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদ থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে 2টি মামলা দায়ের করেছে। WHO ডিরেক্টর জেনারেল ডাক্তার টেড্রস আধানম গ্যাব্রিয়েসাস একটি অভ্যন্তরীণ বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক মঞ্চে এই অপমান পুরো পরিবারের জন্য কত বড় ধাক্কা! এর চেয়ে বেশি লজ্জার আর কি হতে পারে? পুতুল তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অনারারি পদে থাকার দাবি করেন, যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রত্যাখ্যান করেছে। WHOর মতো আন্তর্জাতিক সংস্থায় জাল সার্টিফিকেট দিয়ে চাকরি। এ কি পরিবার! তিনি সূচনা ফাউন্ডেশনের জন্য বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ২৮ লাখ মার্কিন ডলার সংগ্রহ করেছেন, যার হিসেব নেই। ২৮ লাখ ডলার মানে প্রায় ৩৪ কোটি টাকা। এই টাকা কোথায় গেল? অথচ শেখ হাসিনা সারাক্ষণ বেগম খালেদা জিয়াকে নিয়ে বলতেন এতিমদের টাকা মেরে খায়। এখন দেখা যাচ্ছে তার নিজের মেয়েই প্রতিবন্ধীদের টাকা নিয়ে অনিয়ম করছে। কি পরিহাস! ব্রিটেনে তার ভাগ্নি টিউলিপ সিদ্দিকীকে সরকারি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। দুর্নীতি বিরোধী মন্ত্রী হয়ে নিজেই দুর্নীতির অভিযোগে জর্জরিত। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি লন্ডনে এমন কয়েকটি বাড়িতে বসবাস করেছেন যেগুলো তার খালার রাজনৈতিক সহযোগিতার সাথে সংযুক্ত ছিল। পরবর্তীতে দুদকের তদন্তে উঠে এসেছে রূপপুর প্রজেক্ট থেকে তার টাকা আত্মসাতের অভিযোগ। এমনকি ২০১৩ সালে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি স্বাক্ষরের সময়ও তিনি উপস্থিত ছিলেন। কি আশ্চর্য পারিবারিক কূটনীতি! দেখুন শেখ হাসিনা পরিবারের এই করুণ অবস্থা। মা ভারতে নির্বাসনে, নিজের দেশে ফিরতে পারেন না। ছেলে সজীব আমেরিকায় FBI এর তদন্তের মুখে। মেয়ে পুতুল WHO থেকে বরখাস্তের পথে। ভাগ্নে টিউলিপ লন্ডনে পদত্যাগে বাধ্য। একসময় যে পরিবার আন্তর্জাতিক মঞ্চে গর্বের সাথে হাঁটত, আজ সেই পরিবারের প্রতিটি সদস্য বিভিন্ন দেশে তদন্তের মুখোমুখি। পুতুল এখন বাংলাদেশে ফিরে গেলে গ্রেফতারের মুখোমুখি হবেন, তাই নিজের দেশেই আর নিরাপদ নন। শেখ হাসিনা পরিবারের শনি যেন আর কাটছে না। একের পর এক বিপদ নেমে আসছে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন জানিয়েছে তারা শেখ হাসিনা পরিবারের মানি লন্ডারিং করা অর্থ ফেরত আনতে বিশ্বের প্রায় 12টি দেশের সাথে যোগাযোগ করছে। এ যেন একটা আন্তর্জাতিক ধরপাকড়ের খেলা। পৃথিবীর কোথাও আর লুকোনোর জায়গা নেই। WHOর সহকারী মহাপরিচালক ডাক্তার ক্যাটরিনা বহমে এখন পুতুলের জায়গায় ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। যেদিকেই যান সেদিকেই সমস্যা, কোথাও আর আশ্রয় নেই। যে পরিবার একদিন পুরো দেশ শাসন করত, আজ তারা নিজেদের অস্তিত্ব নিয়েই সংকটে। প্রতিটি সদস্য আলাদা আলাদা দেশে, আলাদা আলাদা সমস্যায়। এটাই বাস্তবতা।
ক্ষমতার অপব্যবহার করলে একদিন না একদিন এর খেসারত দিতে হয়। দর্শকবৃন্দ, এই ছিল শেখ হাসিনা পরিবারের চলমান দুর্যোগের গল্প। যারা জনগণের উপর অত্যাচার করে, ইতিহাস তাদের ক্ষমা করে না। শেখ হাসিনা পরিবারের এই শনি কবে কাটবে সেটা এখনো অনিশ্চিত। তবে একটা বিষয় নিশ্চিত, ন্যায় বিচার একদিন না একদিন হবেই। এই পরিবারের প্রতিটি সদস্যকে তাদের কৃতকর্মের জবাব দিতে হবে।